हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি একটা দারুণ টেস্টি নাস্তার রেসিপি বা স্ন্যাক্স রেসিপি। তো আজকে আমি যে স্ন্যাক্স রেসিপিটা করব সেটা খুবই সহজ, আর এটা কিন্তু আমি দু তিন রকমের ডিজাইন করেছি। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি আটা দিয়ে স্ন্যাক্সটা তৈরি করছি, আর কি কি উপকরণ দিয়ে করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আটা দিয়ে খুব সহজে আজকে আমি এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে এই স্ন্যাক্স রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আটার এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করার জন্য, যেহেতু আমি আটা দিয়ে করছি, আমি আটা নিয়ে নিয়েছি। আর কি উপকরণ নিচ্ছি আমরা একটু পরে দেখে নেব। তো দেখুন, এখানে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, আর আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও করতে পারেন। তো আজকে আমি আটা দিয়ে করছি। এবার এখানে আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেব সাদা তেল। শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জলটা অল্প অল্প করে দিয়ে দেব, আর একটা সুন্দর ডো তৈরি করে নেব। একটা নরম ডো এখানে আমি এবার তৈরি করে নিচ্ছি। ডোটা নরম করে তৈরি করতে হবে। আমি হাত দিয়ে ডোটাকে তৈরি করে নেব। তো দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি করে নেব। লেচি করে তারপরে আমি রুটি তৈরি করব। তো প্রথমে লেচিগুলো তৈরি করে তারপরে ফিরছি। তো লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলো আমি দেখবেন অনেকটা, মানে রুটিটা করে অনেক ডিজাইন করব, মানে যেগুলো আমার সাধারণত জানা আছে ডিজাইন, সেইগুলো ডিজাইন কয়েকটা আমি এখানে করে নেব। আর এটা হচ্ছে আমার মানে ছটপটে একটা তৈরি করে নেওয়া স্ন্যাক্স বলতে পারেন। তো আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এখানে একটা পুর নিচ্ছি। তো এখানে যে পুরটা নিয়েছি সেটার মধ্যে আছে সেদ্ধ করা আলু, পেঁয়াজ, ধনেপাতা কুচি, আর আছে আদা কুচি, নুন, আর তোমার কাঁচা লঙ্কা কুচি আছে, আর সামান্য জিরে ধনের গুঁড়ো আছে। বাস এই উপকরণ দিয়ে আমি পুরটা তৈরি করেছি। এবার আমি ডিজাইনটা দেব, আপনারা দেখতে থাকেন। তো আমি একদম সিম্পল ডিজাইন করব। এটা যে কেউ একবার দেখে নিলে করে নিতে পারবে ঘরে। তো প্রথমে রুটির মধ্যে পুরটাকে দিয়ে তারপরে ফোল্ড করে নিলাম। এবার চারপাশটাকে যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে একটু ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। তো সাইডগুলো এইভাবে আলাদা করে তারপরে ছুরির এইরকম পেছন সাইডটা দিয়ে মুখটাকে ভালো করে এইভাবে সিল করে দেব। ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, যাতে পুরগুলো ভিতর থেকে না বেরিয়ে আসে। আর এমনি এমনি এইরকম একটা ডিজাইন করে দিচ্ছি। দুই সাইডে ঠিক একই রকম করে আমি করে নেব ডিজাইনটা। বাস আর কোনো রকমের এখানে ডিজাইন দিচ্ছি না। তো একটা তৈরি হয়ে গেছে। এবারে বাকিগুলো তৈরি করে নেব। আরও একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এটার অন্য রকমের ডিজাইন দিচ্ছি, সেই জন্য আমি এটাকে রুটিটার চারপাশটাকে আমি কেটে রুটিটাকে এইরকম স্কোয়ার করে নেব। এবারে পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা খুব সাবধানে দেবেন, বেশি দিতে যাবেন না। বেশি দিলে পরে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ভেতর থেকে পুরগুলো বের হয়ে গেলে নাস্তাটা দেখতেও সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। আর এটাকে যেটা করেছে এটা একদম সিম্পলভাবে এইরকমই শুধু গোল থাকবে। ওরা চেপটা করে করেছি প্রথমটা, আর এটা গোল করে নিয়েছি। আর কোনো ডিজাইন এটার মধ্যে দিচ্ছি না। এবারে তৃতীয় ডিজাইনটা হচ্ছে দুটো রুটি আমি একসাথে দিয়ে তারপরে এটার উপরে পুরটা দিয়ে এটাকেও ঠিক একই রকম করে ফোল্ড করে নেব। এক্সট্রা পার্টগুলোকে এটার থেকেও আলাদা করে নিচ্ছি। এবারে এটাকে আমি এইরকম টুকরো টুকরো করে নেব, ছোট ছোট করে। আর এটাকে ঠিক এইরকমই আমি রাখবো। এটার দুই সাইডের মুখটা খোলা থাকবে। বাস উপর থেকে অল্প আমি চালের গুঁড়ি, বা আপনারা যদি চান তাহলে ময়দা ছিটিয়ে দিতে পারেন এইরকম করে। বাস আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি টোটাল 3টে ডিজাইন তৈরি করে নিয়েছি।
আর এগুলো কিন্তু খুব সহজে করে নেওয়া যায়, খুব ঝটপটে করে নেওয়া যায়, আর অনেক ডিজাইন থাকলে দেখতেও ভালো লাগে। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি সবগুলো, এবার এগুলোকে ভেজে নিতে হবে। একদম সহজ সহজ ডিজাইনে আমি তৈরি করে নিয়েছি স্ন্যাক্সগুলো। এবার ভাজার জন্য আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এবার তেলটাকে গরম করে নেব, আর তেলটা খুব একটা বেশি গরম করতে হবে না, মোটামুটি একটা গরম করে তারপরে তেলের মধ্যে এবার এক এক করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর ভেজে তুলে নেব। গ্যাসের আঁচটাকে হাই হিটে রেখেছি। এবারে আমি, যেহেতু তেলটা পুরোপুরি গরম নয়, এবারে চারপাশ থেকে তেলগুলোকে উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। তো একটু সময় নিয়ে এবারে এটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজতে ভাজতে এবারে আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি। তো এইভাবে এবার আমি এটাকে ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে। আর দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে হালকা, এবারে উল্টে দেব, আর উল্টে পাল্টে দুই সাইডটাকে লাল করে ভেজে নিতে হবে। তো হালকা একটু কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু লাল করে ভেজে তারপরে তুলে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা প্রথমবার দেখছেন আমার আজকের এই ভিডিওটি, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে দুই সাইডটাকে লাল করে ভাজা হয়ে গেছে। তো কত সহজে আমি নাস্তাগুলোকে করে নিলাম। এবারে আমি তেল ছড়িয়ে তুলে নিব। তো তেল ছড়িয়ে এবারে তুলে নিচ্ছি, আর বাকিগুলো ঠিক একই রকম করে ভেজে নেব। তো বাকিগুলো এবার ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে যে গোল শেপ করে করেছিলাম, যে গোল শেপ করে ওটাকে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এবারে নাড়াচাড়া করে ভেজে নেব। এইগুলো আমি একটু হালকা করে ভাজবো, খুব বেশি লাল করতে যাব না, যেহেতু এগুলোর মধ্যে এটার মুখটা বন্ধ করা নয়, নাহলে ভিতরে যদি বন্ধ থাকতো তাহলে আমি একটু লাল করে ভাজার চেষ্টা করতাম। বেশি লাল করে ভাজতে গেলে এটার ভিতরে যে পুরটা আছে, পুরটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যাওয়ার, সেজন্য এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর অনেকটা লাল করে ভাজলে এটার একটা সুন্দর থাকে দেখতে, আর হালকা করে ভাজলেও এটার আলাদা একটা দেখার সুন্দরতা আছে। তো আমি দুরকম করে ভেজে তুলে নিলাম সবগুলো। দেখুন তো কেমন হয়েছে আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা, আটা দিয়ে তৈরি করা আজকের এই স্ন্যাক্স রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।